দুর্বার গতিতেই ছুটে চলছে চট্টগ্রাম রয়্যালস। ব্যাটে বলে সগৌরবে নিজেদের আধিপত্য বিস্তার করে যাচ্ছে দলটি। সিলেট টাইটান্সকে 14 রানে হারিয়ে সেই শক্তিমত্তার এক ঝলক দেখালো আবারও। পয়েন্ট টেবিলের চ্যুত হওয়া সেরার আসন আবারও ছিনিয়ে নিল চট্টগ্রাম। এদিন টসে জিতে ফিল্ডিংটাই বেছে নিলেন সিলেট কাপ্তান মেহেদী হাসান মিরাজ, তবে খুব একটা লাভবান হতে পারলেন না। চট্টগ্রামের ব্যাটিং অর্ডারের ধারাবাহিক সাফল্যের প্রদর্শনী আজও বলবৎ থাকলো। নাঈম শেখ ফিরে গেলেও অ্যাডাম রশিংটন জ্বলে উঠলেন আবারও, তাকে সঙ্গ দিলেন মাহমুদুল হাসান জয়। দুজনের বিদায়ের পর হাল ধরেন হাসান নওয়াজ, আর সেই দিকে কাপ্তান শেখ মেহেদী তোলেন ঝড়। তার করা 13 বলে 33 রানের ঝড়ো ইনিংসের সুবাদে শেষ পর্যন্ত চট্টগ্রামের স্কোরবোর্ডে যোগ হয় আসরের সর্বোচ্চ 198 রান। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার। প্রাণ পিনাট বার, স্মার্ট কিছু খাও। বড় রানের লক্ষ্য। সিলেটের যতটুকু ভালো শুরুর দরকার ছিল তার বিপরীতই হলো। দলে সেরা ব্যাটার পারভেজ হোসেন ইমন ফিরে গেলেন 2 রান করেই। চট্টগ্রামের বোলাররা চাপের বলয়ে আটকে রাখলো ব্যাটারদের। খোলস ছেড়ে বের হওয়ার চেষ্টা করেছিলেন তৌফিক খান তুষার, তবে 23 রানেই থামতে হলো তাকে। পরে দৃশ্যপটে আলো কেড়ে নেন আফিফ হোসেন। হারিয়ে যাওয়ার বৃত্ত থেকে বেরিয়ে নিজের সক্ষমতার উজ্জ্বল দিকটা সামনে আনেন আরও একবার। তবে 46 রানে সাজঘরে ফিরে গেলে সিলেটের সম্ভাবনা ক্ষীণ হয়ে আসে। এরপর নিয়মিত বিরতিতেই উইকেট হারায় সিলেট, বাড়তে থাকে রানের চাপটাও, যেখান থেকে উত্তরণের পথ খুঁজে পাওয়া অসম্ভব। পরের সময়টা অবশ্য খালেদ আহমেদ জমিয়ে তোলেন ম্যাচ, তবে তার 9 বলে 25 রানের ইনিংসটা কেবল ব্যবধান কমিয়েছে। শেষ পর্যন্ত সিলেটকে হারতে হয়েছে 14 রানের ব্যবধানে। সেই সাথে চট্টগ্রাম আবারও আসন গাড়ল পয়েন্ট টেবিলের 1 নম্বর পজিশনে। প্রত্যহ কাব্য, খেলা 71।